তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের যে বলবো বিষয়টা, তো তোমাদের ডব্লিউবিজেই যে কাউন্সিলিং ছিল, ডব্লিউবিজেই কাউন্সিলিং তো পিছিয়ে গিয়েছে, তোমরা সবাই জানো। এবং তোমাদের যেখানে 19 তারিখে ফার্স্ট সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোনোর কথা ছিল, সেই রেজাল্ট কত তারিখে পাবলিশ হয়েছে? 23 তারিখ। তো তোমাদের একটু সমস্যা বুঝতে পারছি, যে এটা রেজাল্টের আগ্রহ ছিল, সেটা যত তাড়াতাড়ি পাওয়া যেত ততই ভালো। বাট কিছু করার নেই, এখন ডব্লিউবিজেই বোর্ডে একটু সমস্যা চলছিল, যেটার কারণে তোমাদের এই সমস্যা ফেস করতে হলো। তো চলো একটু ভিডিওটা শুরু করি। তো দেখো, ফার্স্টে তোমাদের আমি একটু ডিসকাস করে দিই। তোমাদের তো সবার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। তা ফার্স্ট ডেট ছিল 10 তারিখ থেকে, তোমরা দেখতে পাচ্ছ 10 তারিখ থেকে 21 তারিখের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন, যেখানে মোস্ট প্রবাবলি তোমাদের এটা অনেক আগে 16 বা 17 তারিখ পর্যন্ত ছিল, 16 তারিখ পর্যন্ত। এবং যেটার মধ্যে অনেকেরই রেজিস্ট্রেশন করা সম্ভব হচ্ছিল না, সেটার জন্য একটা ভালোই হয়েছে যে আরও কয়েকদিন পিছিয়ে দিয়েছে। তো তারপরে দেখো, তোমাদের রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং সবারই করা হয়ে গেছে। একটু কমেন্টে জানিয়ে দিও যে কারা এখনও বাকি আছো বা রেজিস্ট্রেশন করোনি, তারা ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করে নাও। তো দেখো, তোমাদের সেকেন্ড যে পয়েন্টটা বলেছে, তো সেকেন্ড পয়েন্টটা দেখো, ক্যান্ডিডেট মে মডিফাই দেয়ার লক্স। তো দেখো, তোমাদের যদি ভাবনা চিন্তা থাকে যে তোমাদের যে কাউন্সেলিংয়ের যে চয়েস ফিলিং, তো সেটা তোমরা একটু মডিফাই করবে, তো সেটার জন্য তোমাদের হাতে টাইম আছে 21 তারিখ পর্যন্ত। তো এটা যত সম্ভব তোমাদের ফার্মেসির জন্য এটা গ্রান্ট হয়ে গেছে, এটা ফার্মেসির জন্য বেসিক্যালি। আর তোমরা যারা ডব্লিউবিজেই থ্রু যে কলেজ দেবে, তারা অবশ্যই দেখবে যে তোমাদের চয়েস লক হয়ে গেছে। আশা করা যায় তোমাদের এই আজকে 19 তারিখে রেজাল্ট দিতে পারে। বাট তোমাদের যারা ফার্মেসি নিয়ে পড়ছো, ফার্মেসির জন্য এই ডেটটাই দেবে, 23/7/24। তো দেখো, আমি বলে দিই, তোমাদের সেই ডব্লিউবিজেই বলো বা যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি হবে কিংবা যারা ফার্মেসি, তো এখানে যে নোটিশটা দেওয়া আছে আমি সেটা একটু ডিসকাস করে দিই। তো দেখো, তোমাদের 23 তারিখ তোমাদের রেজাল্ট বেরিয়ে গেল। রেজাল্ট বেরোনোর পরে তোমাদের কী করতে হবে? পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমাদের হচ্ছে 5000 দিতে হবে। তো এইটা সবসময় মাথায় রাখবে, তোমাদেরকে 5000 দিয়ে তারপরে এই সিট অ্যাকসেপ্টেন্স ফি যদি না দেওয়া হয়, তোমাদের সিট অ্যালটমেন্ট যে লেটারটা আছে না, অ্যালটমেন্ট লেটারটা পাবে না। তো তোমরা সেটা দিলে, সিট অ্যাকসেপ্টেন্স ফি এটা দিলে, তারপরে ভেরিফিকেশান তোমাদের এই তারিখের মধ্যে করতে হবে, অবশ্যই মাস্ট। যারা সাবগ্রেডেশন দেবে তারা চলে আসলে সেকেন্ড রাউন্ডে। তারপরে দেখো, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কবে দিচ্ছে? সেকেন্ড রাউন্ডের রেজাল্ট দেবে 31/7/24। তো তারপরে সেই ফার্স্টের মতো আবারও তোমরা সেই সিট অ্যাকসেপ্টেন্স ফি যেহেতু পেমেন্ট করেছে, তোমাদের ডাইরেক্ট অ্যালটমেন্ট লেটারটা বেরিয়ে আসবে। তো তারপরে দেখো, চলে আসে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন ফর মপ আপ অ্যান্ড যেটা, তো আবারও তোমরা নতুন করে, তো এখানে দেখো, এখানে হচ্ছে ফার্স্ট রাউন্ড আর এখানে হচ্ছে সেকেন্ড রাউন্ড গেল। তো তারপরে আবার চলে আসলো, এটা হচ্ছে থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ড বলা হয়। তো মপ আপ রাউন্ডে কী হবে? তোমরা আবার 200 টাকা দিয়ে পেমেন্ট করে এটা রেজিস্ট্রেশন করবে এবং আবার সেই চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিং করার পরে তোমরা তোমাদের চয়েস লক করে দিলে 7 তারিখে, এবং তোমাদের 9 তারিখ নাগাদ তোমাদের হচ্ছে সিট অ্যালটমেন্ট রেজাল্টটা বেরিয়ে আসবে। তো পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমাদেরকে আবার পেমেন্ট করতে হবে, অর্থাৎ যেহেতু এখানে যে তোমরা 5000 পেমেন্ট করেছিলে, সেহেতু আর কিছু করা লাগবে না, এবং তোমাদের এই তারিখের মধ্যে ভেরিফিকেশন হয়ে গেল। তারপরে তোমাদের নির্দিষ্ট ডেটে কলেজের ফার্স্ট ইয়ারদের জন্য ক্লাস শুরু হয়ে যাবে, এবং তোমরা সেই তারিখ থেকে তোমাদের কলেজে চলে আসবে। যারা হোস্টেলে অ্যাডমিশান নেবে তারা হোস্টেলে ভর্তি হয়ে যাবে। হোস্টেলের জন্য যে নির্দিষ্ট ফর্ম থাকবে
সেই ফর্মটা ফিল আপ করবে। তো আমি আবারও বলে দিই, এটা মোস্ট প্রবাবলি ফার্মেসির জন্য, ফার্মেসির ডেটটা খুবই পিছিয়ে দেওয়া আছে। তবে দেখবে তোমাদের ডব্লিউবিজেই যে কাউন্সিলিং, সেটা জন্য যে চয়েস ফিলিং করেছিলে সেটা লক হয়ে গেছে। তো ডব্লিউবিজেই চয়েস ফিলিং লক হয়ে গেছে। আশা করা যায় 19 তারিখ আজকে তোমাদের রেজাল্ট দিতে পারে। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে তোমাদের এই 23 তারিখ রেজাল্ট দেবে। তো তোমরা বুঝতে পারলে যে তোমাদের এই বিষয়টা জানানোর ছিল। তো তোমাদের যদি কারোর রেজিস্ট্রেশন এখনও না করে থাকো ফার্মেসির জন্য, ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করো, কারণ আর বেশি সময় নেই। তো আজকে এতটুকুই তোমাদের সামনে জানানোর ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে। তো টাটা।